তো গোটা রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লাই চলছে, টাকা ঢুকছে, কারোর আন্ডার ইনকোয়ারি, কারোর আন্ডার প্রসেসিং, বিভিন্ন স্ট্যাটাস। একটা বড়সড় একটা বিষয় রয়েছে, ব্যস্ত বিষয় রয়েছে এই অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ রাজ্যে। এবং এই এত একটা বড় প্রকল্প অন্নপূর্ণা যোজনা, এই প্রকল্পের কাজের চাপে এখন মনে হচ্ছে যুবশক্তি প্রকল্প একদম চাপা পড়ে যাচ্ছে। তো এমনই মনে হচ্ছে। এবার আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেছেন, দাদা যুবশক্তি প্রকল্পের কি আপডেট রয়েছে? এই আপডেট থাকলে, কোনো রকম খবর থাকলে আমাদের জানান। অবশ্যই খবর দেবো, A to Z জানাবো এই ভিডিওতে। এবং অনেকেই বলছে এই মাসের 21 তারিখ থেকে নাকি যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে। কেউ কেউ বলছে অফলাইনে শুরু হবে, কেউ বলছে অনলাইনে শুরু হবে, কেউ কেউ বলছে এই কাগজ লাগবে, কেউ বলছে এই কাগজ লাগবে। এরকম একটা বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন মহলে কিন্তু শোনা যাচ্ছে। তবে আমরা এই টোটাল বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো আপনাদের জন্য, এবং আপনারা এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের সকলের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম মনে আর সন্দেহ থাকবে না, এবং সঠিক খবরটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। এবার যুবশক্তি প্রকল্পটা হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। যেরকম যুবশ্রী প্রকল্প ছিল এর আগের সরকারের আমলের, যুবশ্রী প্রকল্প ছেলেরাও পেত, মেয়েরাও পেত, সেরকমই একটা প্রকল্প। এবং এখানে এডুকেটেড ছেলে মেয়েদের দেওয়া হবে এই টাকা। যে টাকার অঙ্কটা রয়েছে, নিয়মটা রয়েছে, একদম বেকার থাকতে হবে, অবশ্যই গ্র্যাজুয়েশন যদি থাকে, আপনার বিএ পাস যদি করে থাকেন তাহলে 3000 টাকা প্রতি মাসে পাবেন। এবং যদি গ্র্যাজুয়েশনের নিচে থাকে আপনার শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে আপনি পাবেন প্রতি মাসে 2000 টাকা করে। অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে, তার উপরে থাকলে 3000 টাকা করে প্রতি মাসে, আর গ্র্যাজুয়েশন নিচে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা পাবে প্রতি মাসে 2000 টাকা করে। এটা হচ্ছে এই নিয়ম যুবশক্তির। এবার এই যুবশক্তি প্রকল্পটা হচ্ছে, আপনারা জানেন পোর্টাল চালু হয়ে গেছে। যুবসাথী প্রকল্পের পোর্টালটাকে চেঞ্জ করে যুবসাথী প্রকল্পটাকে কনভার্ট করে যুবশক্তি করা হয়েছে। সেই ওয়েবসাইটটা আপনারা জানেন, পোর্টালটা রয়েছে, গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। যুবসাথী পোর্টাল লিখে সার্চ করলে গুগলে গিয়ে, তাহলে আপনি সেই পোর্টালটা পেয়ে যাবেন। তাহলে আগের থেকেই পোর্টাল রেডি রয়েছে, সেই পোর্টালে আরো কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করে নেবে। তো আগামীতেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের অ্যাপ্লাই, ফার্স্ট টাইম অ্যাপ্লাই শুরু হলে অনলাইনেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে অনলাইনে অ্যাপ্লাই হওয়া। কিন্তু অনেকেই বলছে আগামী 21 তারিখ থেকে নাকি অ্যাপ্লাই শুরু হবে। একদমই নয়, এরকম কোনো খবর এখনো, নোটিফিকেশন এরকম জারি হয়নি সরকারের পক্ষ থেকে, কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো জারি হয়নি যে 21 তারিখ থেকে চালু হবে অ্যাপ্লাই। অথেন্টিক খবর হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে। হ্যাঁ, এই 2026 সালের আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পের অ্যাপ্লাই শুরু হবে। এবং অ্যাপ্লাই কি করে হবে সেটা নিয়ে কোনো রকম কিন্তু ঘোষণা হয়নি। তো যেহেতু পোর্টাল রেডি আছে, পোর্টালটা রেডি আছে, ওয়েবসাইট রেডি আছে, সেহেতু মনে করা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অক্টোবর থেকে। এর আগে কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। যদি ঘোষণা করে সরকার, সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে, এবং তখন আমরাও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এই যুবশক্তি প্রকল্পে কারা আবেদন করতে পারবে, সবাই কি পাবে? এবার যে ঘোষণা করা হয়েছে বর্তমানে, এখনো পর্যন্ত যে ঘোষণা আছে সরকারের পক্ষ থেকে, পরিবারে যদি কেউ সোশ্যাল সিকিউরিটি কোনো রকম স্কিমের টাকা পায়, পরিবারে যদি কেউ চাকরিজীবী থাকে, পরিবারে কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রয়েছে, ট্যাক্স দেন, এবং পারিবারিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এবং ইনকাম যে রয়েছে, ইনকাম সার্টিফিকেটের ব্যাপার রয়েছে এখানে, ফ্যামিলি ইনকামের রয়েছে ব্যাপার। ফ্যামিলি ইনকাম যদি মাসে 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এই নিয়ম রয়েছে। চাকরিজীবী, সরকারি চাকরিজীবী থাকলে পরিবারে পাওয়া যাবে না। এবার এখানে একটা বিষয় রয়েছে, পরিবারে হয়তো মা দিদিরা লোক অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে, অন্নপূর্ণার জন্য টাকা পাচ্ছে, এবার আপনি এর জন্য টাকা পাবেন না। এই বিষয়গুলো একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এগুলো একটু বন্ধ করা হয়, এই জিনিসগুলো চেঞ্জ করা হয়। ঠিক আছে, পরিবারে মায়েরা টাকা পেতেই পারে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা, তাই বলে কি ছেলে এই যুবশক্তির টাকা পাবে না? এটা হতে পারে না। তবে পরবর্তীতে যদি বিজ্ঞপ্তি জারি করে, তখন এই নিয়মগুলো কি হয় সেটার দিকে নজর থাকবে আমাদের। তবে এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে এখনো অবধি, সেটা হচ্ছে পরিবারে যদি কেউ পিএম কিষাণ টাকা পাচ্ছে, পরিবারে কেউ কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, পরিবারে কেউ অন্নপূর্ণা ভান্ডার টাকা পাচ্ছে, তাহলে সেই পরিবার থেকে কেউ পাবে না যুবশক্তি প্রকল্পের টাকা। ঠিক আছে, এখনো পর্যন্ত এটা খবর রয়েছে। তবে এই নিয়মটা কিন্তু বিচার বিবেচনা করা দরকার সরকারের, গভর্নমেন্টের, যাতে করে এটা না হয়। ঠিক আছে, যাতে করে একজন ফ্যামিলিতে দিদি, মা, পিসি অন্নপূর্ণা যোজনার টাকা পেতেই পারে, তাই বলে বাড়ির ছেলেটা যুবশক্তির প্রকল্পের টাকা পাবে না, এটা হতে পারে না। এটা চেঞ্জ করা উচিত আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে বলবেন। ঠিক আছে, এবং যেহেতু অক্টোবর থেকে অ্যাপ্লাই শুরু হবে জানা যাচ্ছে, যে সূত্র মারফত খবর যে জানতে
জানতে পারলাম অক্টোবর থেকেই অ্যাপ্লাই শুরু হবে, বা অক্টোবরের কয় তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে সেই ডেট কিন্তু ডিক্লেয়ার হয়নি, তবে মান্থ ডিক্লেয়ার হয়েছে। অক্টোবর থেকে যুবশক্তি ভরসা যে রয়েছে ভরসা কার্ড, সেই যুবশক্তি প্রকল্পের টাকা রিলিজ করা শুরু করবে, অ্যাপ্লাই করা শুরু করবে। ঠিক আছে, আবেদন শুরু হবে, সেটা অফলাইন অনলাইন দুভাবেই আপনারা আবেদন করতে পারবেন। যেমন দেখেছেন অন্নপূর্ণা যোজনায় অনলাইনে অ্যাপ্লাই হয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, এবং জনসেবা কেন্দ্র যেটা রয়েছে, একটা সেবা কেন্দ্র হয়েছিল, যেমন দুয়ারে সরকার ছিল সেরকম একটা কেন্দ্র খোলা হয়েছিল, বুথ, বিভিন্ন বুথে বুথে আপনারা ক্যাম্পে গেছেন, সেখানে আবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, সেরকম একটা ক্যাম্প করেও কিন্তু আবেদন নিতে পারে, ফর্ম জমা দিতে পারে। ঠিক আছে, এবং ডকুমেন্ট কোন কোন বিষয় লাগবে সেগুলো বলে রাখি। যেহেতু এডুকেশন রিলেটেড রয়েছে এই প্রকল্পটা, যেহেতু শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্প, সেহেতু যদি আপনি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন 3,000 টাকা পাবেন। এর জন্য আপনার গ্র্যাজুয়েশনের সমস্ত সার্টিফিকেট, কাগজপত্র, পাস সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে। তার পাশাপাশি আপনার বাসিন্দা সার্টিফিকেট, যেখানে আপনি থাকেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং আনএমপ্লয়েড সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনি মিউনিসিপ্যালিটি কিংবা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, আপনি যে বেকার তার প্রমাণ হিসেবে একটা সার্টিফিকেট, ডিক্লারেশন, সেটা আপনি পেয়ে যাবেন, সেটা আপনি রেডি রাখবেন। এরপরে হচ্ছে যদি কেউ মাধ্যমিক পাস করে থাকেন, এবার কত শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু হবে সেটা জানিয়ে রাখি। মিনিমাম হয়তো মাধ্যমিক পাস থেকে নেওয়া হবে এটা, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যদি থাকেন তাহলে সেই এডুকেশন সার্টিফিকেটগুলো রেডি রাখবেন। সেম ভাবে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার রেশন কার্ড, আপনার ফটো, সিগনেচার স্ক্যান করে এই ডকুমেন্টগুলো, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো রাখতে হবে। তো এই সামান্য কয়েকটা ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে। তো এই হচ্ছে বিষয়। এবং একটা বিষয় বলে রাখি, সরকারের পক্ষ থেকে কিন্তু ইনকামের যে ব্যাপারটা রয়েছে এটা নিয়ে এখনো ক্লিয়ারিফিকেশন দেয়নি সঠিকভাবে। ঠিক আছে, এখনো ঘোষণা হয়নি যে মাসে 1 লক্ষ টাকা নাকি বছরে 1 লক্ষ টাকা। ঠিক আছে, এক এক সময় এক একজন কিন্তু এক এক রকম বক্তব্য দিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে মাসে যদি 1 লক্ষ টাকার নিচে ইনকাম হয় তবেই পাওয়া যাবে, এবং এটাকেই আমরা সঠিক ধরে নিলাম। ঠিক আছে, মান্থলি যদি ইনকামটা দেওয়া হয় তাহলে 1 লক্ষ টাকা হলে আপনার দেখুন 12 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছেন, ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছেন, তাহলে তো আর এই যোজনার টাকা পাবেন না আপনি। সেহেতু 1 লক্ষ টাকার নিচে হতে হবে ইনকাম, যে কোনো ভাবেই হোক। বছরে 12 লক্ষ টাকার নিচে আপনার ইনকাম থাকতে হবে, কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়বেন না। ঠিক আছে, এবারে 1 লক্ষ টাকা করে যদি মাসে ইনকাম হয় তাহলে বছরে 12 মাসে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা হলেই তো ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপডেট কেমন লাগলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মতামত কি রয়েছে এই নিয়ে সেই কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে লিখে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন তথ্য প্রোভাইড করি, বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করি, আপনারা জানেন। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।